আসসালামু আলাইকুম দর্শক, এক শব্দের দোয়া আপনি পাঠ করবেন, বিনিময়ে আপনি 100 বার মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করার সওয়াব পাবেন। আপনি এই আমলটা করে একদম রাতারাতি দুনিয়ায় যারা কোটিপতি হয় তাদেরকে দেখলে যেমন মানুষ অবাক হয়, ঠিক আপনাকে দেখেও মানুষ অবাক হয়ে যাবে। পরকালে আপনাকে দেখে মানুষ হিংসা করবে, ঈর্ষান্বিত হবে। আরে এই লোকটা এত সওয়াবের মালিক, আপনার সওয়াব পরকালে 2-10 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হয়ে যাবে, এত উঁচা আপনার সওয়াব হবে। কারণ আপনি এক শব্দের দোয়া পড়ার মাধ্যমে যদি 100,000 সওয়াব পাইতে পারেন, তাহলে প্রতিদিন যদি এভাবে 100,000 সওয়াব 100,000 সওয়াব এবং উমরার সওয়াব যদি আপনি কামাইতে পারেন, তাহলে আপনার সওয়াবের কমতি কেমনে হবে বলেন? অনেক সওয়াব হবে না? তবে এখানে একটা কথা বলে রাখি, বাস্তবে সশরীরে গিয়ে হজ করা আর দোয়া পড়ে হজের সওয়াব পাওয়া দুটার মধ্যে তফাৎ হলো এইটা যে এখানে শুধু সওয়াবটাই হয়, আর বাস্তবে হজ করলে শুধু সওয়াব না বরং জান্নাতটাই হাসিল হয়ে যায়। সরাসরি হজ করার সওয়াব আছে, তবে সবচেয়ে উপকার যেটা সেটা হলো একদম নিখুঁত এবং পার্মানেন্টলি তার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা লিখিত করেন। হাদিসে এমনটাই বলা আছে, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। মানে সওয়াব গুনাহ এই সেই হাবিজাবি এত রকমের ফজিলত হজের ক্ষেত্রে বলা ওরকমভাবে হয় নাই, শুধু একটা কথাই বলা হয়েছে, বান্দা তুমি যদি হজ করো তোমার জন্য জান্নাত রেডি। বাকি দোয়া পড়ে আপনি হজের যেই সওয়াব সেই সওয়াব পাইতে পারবেন, তবে জান্নাতের নিশ্চয়তা নাই। ইনশাআল্লাহ যদি আপনার সওয়াবের পরিমাণটা অনেক অনেক বেশি হয়, তাহলে আপনি সওয়াবকে আল্লাহ তাআলাকে দেখাতে পারবেন এবং আল্লাহ তাআলা এতে খুশি হয়ে ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দিবেন। বুঝতে পেরেছেন এই কথাটা কেন বললাম? অনেকেই প্রশ্ন করেন যে এত সহজে যদি হজের সওয়াব পাওয়া যায় তাহলে মানুষ হজে যায় কেন? বিষয়টা ক্লিয়ার আশা করি। আরেকটা উদাহরণ দিই, দেখবেন জুমার দিন যারা মসজিদে হেঁটে হেঁটে যায়, হাদিসের ভাষ্যমতে এক সিঙ্গেল কদমে তাদের 1 বছর রোজা রাখার সওয়াব হয়, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি খুশি হয়ে থাকেন কমেন্টে আমিন লিখেন, আমাকে একটা লাইক দেন ভিডিওটিতে। আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন আপনাকে খুশি করে দেন জান্নাত দিয়ে। দর্শক, 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব যদি মাত্র 1 কদম দিলেই পাইতে পারেন, তাহলে বলেন দোয়া পড়ার মাধ্যমে 100 হজের সওয়াব কি অনেক বেশি হয়ে গেল? এটা তেমন বেশি না, ঠিক না? এই কথা কেন বলছে? অনেকে বিশ্বাস করে না যে এত ছোট দোয়া পড়লে এত বেশি সওয়াব। আরে ভাই, আল্লাহ আপনাকে দিবেন, আপনার সমস্যা কি? বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার কাছে সওয়াবের কমতি নাই, সওয়াবের কমতি নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে যান তো আল্লাহ তাআলা ঢেলে দেন। দেখুন, একটা কথা আপনাকে বলি, আপনি খেয়াল করবেন এবং মনে রাখবেন। সেটাকে জানেন? এই আপনি আমরা এখন এই 2025 সালে আছি, দুনিয়া একদম শেষের দিকে। ধরেন 2070 সাল 80 সাল এর মধ্যে কিয়ামতের ফাইনাল রুটিন চলে আসবে, যে 2000 সালে ইমাম মাহদি সে আসবে, দাজ্জাল আসবে, মানে একটা ম্যাপ হয়ে যাবে। আমরা এখন এমন একটা সময় আছি যে এখন কিয়ামত কবে হবে এটা ওলামায়ে কেরাম অনেকটাই আন্দাজ করে বলে দিচ্ছেন, তবে আর 40-50 বা আমাদের পরের প্রজন্ম খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে অমুক ডেটে কিয়ামত হয়ে যাবে। তো আমরা একদম লাস্ট স্টেশনে বা লাস্ট পর্যায়ে আছি দুনিয়ার। তো এই সময়টিতে আল্লাহ তাআলা সওয়াবের যে গোডাউন ওইটা একদম উন্মুক্ত করে দিয়েছেন। বিশেষ করে এই যুগে, এই আধুনিক যুগে, এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে সওয়াবটা আল্লাহ তাআলা এত উন্মুক্ত করেছেন যে একটা মানুষ অল্প আমল করে আগের যুগের যারা ছিল তারা 500 বছর আমল করে যা পাইছে, আপনি মাত্র একটা আমল করে সেই সওয়াব পাইতে পারেন। বিশ্বাস করেন, এটাই বাস্তব, এটাই সত্য। কারণ এত গুনাহের ভিড়ে, এত আধুনিকতার ভিড়ে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, এটা অনেক বেশি। হাদিসে একটা কথা আছে, আপনাকে একটু শোনায় বোঝার চেষ্টা করবেন। হাদিসে এসেছে যে এই যুগে, এই 2025 সালের কথাই বলা হয়েছে, নবীজি বলে গিয়েছেন এমন একটা জামানা আসবে তখন তারা যদি 10 ভাগের 1 ভাগও আমল করে
তোমরা যে আমল করো তার 10 ভাগের 1 ভাগও যদি করে, তাহলেও তারা তোমাদের মতো মর্যাদাপূর্ণ হয়ে যাবে। মানে আমাদের জন্য সাহাবীদের মতো পরিপূর্ণ আমল করা শর্ত না, করতে পারলে ভালো। বাকি আমরা যদি 10 ভাগের 1 ভাগও আমল করতে পারি, তাহলেও আমরা অনেক সওয়াবের মালিক হয়ে যাব। বুঝতে পেরেছেন? তারা হয়তো 10 দিন তাহাজ্জুদ পড়ে যা পাইছেন, আমরা একদিন তাহাজ্জুদ পড়ে তা আল্লাহ তাআলার সন্তুষ্টিতে পেতে পারি। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আপনি এই সময় এসে এত গুনাহের ভিড়ে যখন মানুষ জাহান্নামে কেমনে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত, তখন আপনি দোয়া দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে কি সওয়াব দিবেন না? সওয়াবের গোডাউন দিয়ে আল্লাহ তাআলার করবেন কি? আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, বান্দা তোদের পরে আর কোনো বান্দা নাই, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, উম্মতও আসবে না। তাই সওয়াবের গোডাউন দিয়ে আমি করবোটা কি? যা সওয়াব কামাইনি, সব সওয়াব তোদেরকে বিলিয়ে দিব। সব সওয়াব আমাদেরকে আল্লাহ তাআলা বিলিয়ে দিতে চান, আমাদেরকে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিতে চান। বুঝতে পেরেছেন? তো এজন্য আল্লাহ তাআলা আপনাকে 100 হজের সওয়াব, 100 উমরা করার সওয়াব, বা জুমার দিন 1 কদমে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব, এগুলো অবিশ্বাস করবেন না, এটা সত্য বাস্তব কথা। আপনি মনে করেন এই পাতাটা, এই পাতাটা দেখেন, একটু ভাবলেন যে কত সুন্দর পাতা, এটা কত ডিজাইন করে আল্লাহ বানাইছেন। এই পাতাটা তো আমি বানাইতে পারবো না, কোনো বিজ্ঞানীর পক্ষে এত আকর্ষণীয় ডিজাইনের পাতা বানানো সম্ভব না, পাতাটা দেখলেই মন জুড়িয়ে যায়। এই কথাটা একটু ভাববেন। আমি যে এটা বললাম, এটা আল্লাহকে খুশি করার জন্য বলবেন, আল্লাহ তুমি কত সুন্দর করে পাতাটা বানাইছো, না জানি এটার মধ্যে কি কি উপকার রেখেছো, একটু আল্লাহকে বলবেন। এতে করে আপনার কি হবে জানেন? 60 থেকে 70 বছর মসজিদে মক্কা মদিনায় পড়ে থাকার সওয়াব হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এত সওয়াব আপনাকে দিতে চান, এত সওয়াব আপনাকে দিতে চান, কিন্তু আমি অনেকটাই এ সম্পর্কে জ্ঞান রাখি না। তো আমি যেটা আপনাকে বলবো সেটা হলো, আপনি যদি ইশরাকের নামাজ পড়েন ভাই বোন, আপনার হজের সওয়াব, উমরার সওয়াব হয়ে যাবে, উমরার সওয়াব, হজের সওয়াব হয়ে যাবে। আপনি মনে করেন গরিব মানুষ, হজ করতে সামর্থ্য নাই, কিন্তু কি আছে, মনের চাহিদা আছে, হজের সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নিয়ত করবেন, আল্লাহ যদি সামর্থ্য দাও হজ করব, যদি সামর্থ্য দাও উমরা করব, নিয়ত করবেন মন থেকে, দিল থেকে, অন্তরে, গহীন থেকে। আপনি হজের যত বেশি অন্তরে কাঁদবেন, রোনাজারি করবেন, আমি যদি হজ করতে পারতাম, আমি যদি উমরা করতে পারতাম। প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব, উমরার সওয়াব, শত শত হজের সওয়াব এমনিতেই ঢেলে দিবেন। এটা আমি বাস্তব কথা বলছি। সাজায়া গুছাইয়া বানায়া কানায়া আপনাকে বলে আমার লাভ কি বলেন? আপনি অন্তরে যত শব্দ বের করবেন, যত আফসোস বের করবেন, তত সওয়াব পাবেন। আপনি যদি টাকাওয়ালাও হন, তাহলেও আপনি শব্দ বের করতে পারেন, আল্লাহ যদি ব্যস্ততা না থাকতো, যদি সব সময় হজে উমরায় যাইতে পারতাম ভালো হতো, আমি পারতেছি না, তাহলেও আপনি সওয়াব পাবেন। যত আফসোস করবেন তত বেশি সওয়াব পেয়ে যাবেন। আমি সম্পর্কে একটা ঘটনা আপনাদের সাথে যদি বলি ভুল হবে না। ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের। আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে বর্তমান হুজুররা কি বলেন জানেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের সওয়াব বা তার সম্মান এক পাল্লায় রাখবেন। আর এই 2025 সালে, শুধু 2025 সালে না, বরং এই 100, 200, 500 বছরের মধ্যে যত হুজুর গিয়েছেন দুনিয়া থেকে, হাফেজে কোরআন, যত আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার সওয়াব এক পাল্লায় রাখবেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের সওয়াব একাই বেশি হয়ে যাবে, এত বড় মাপের একজন হুজুর। তো তার কথা আমি আপনাকে যদি একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে একটু করলেই আল্লাহ কেন আপনাকে শত শত হজের সওয়াব দিয়ে দিবেন। আরেকটা কথা বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন, তার সওয়াব এই উম্মতের সব সওয়াবের চাইতেও বেশি। সব সাহাবী, সব আলেম, সব হাফেজ, সব জান্নাতি, সবার সওয়াব এক পাল্লায়, একা আবু বকরের সওয়াব অপর পাল্লায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের পাল্লা ভারী হবে। তো আল্লাহ তাআলা যাকে খুশি অনেক দিয়েছেন, অনেক বেশি দিয়ে রেখেছেন। বুঝতে পেরেছেন? তো যে অনেক মনে করেন কোটিপতি, যার পৈতৃক সম্পত্তি
সম্পত্তির পরিমাণই বিলিয়ন মিলিয়ন, তার মতো সম্পদশালী আমি আব্দুল আজিজ কয়েক প্রজন্ম বেঁচে থাকলেও বানাইতে পারবো না। বুঝতে পেরেছেন? তো আল্লাহ যাকে দিয়েছেন অনেক দিয়েছেন। তো এই আব্দুল্লাহ ইবনে মোবারক অনেক বড় মাপের হুজুর। তার মৃত্যুর পরে তাকে একজন স্বপ্ন দেখলো, হুজুর কি অবস্থা? বলতেছেন ভালোই আছি, জান্নাতে আছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। দুনিয়া এত আমল করছি, এত হাদিস পড়াইছি, এত কোরআন পড়াইছি, আল্লাহ মাফ করবো না? আল্লাহ দয়ায় মাফ পায়ে গেছি, জান্নাতে ঘোরাফেরা করতেছি। তো তাকে একজন প্রশ্ন করলো, হুজুর জান্নাতে গেছেন, কোনো কষ্ট আছে? না আমি জান্নাতে আবার কষ্ট আছে নাকি, শান্তিতেই আছি। তবে একটা আফসোস, একটা দুঃখ, আমার একটা হিংসা হচ্ছে জান্নাতে এসে। হুজুর জান্নাতে গিয়ে আপনার আফসোস কিসের? জান্নাতে কি বাড়ি কম পাইছেন না শান্তি কম পাইছেন? হিংসা হয় কিসের, আফসোস হয় কিসের? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, দেখো আমার বাড়ির সামনে একটা কামারা ছিল, ও লোহা পিটাইতো, ওর কামা ছিল লোহা পিটানো, সারা দিন রাত ওই কাজই করতো। আমার আফসোসটা এইখানে, ওকে আল্লাহ মাফ করছেন ভালো, আচ্ছা আমার দুঃখ নাই, ও লোহা পিটাইতো, ও জান্নাত পাইছে, তো ও জান্নাত পাইছে তো আমার খারাপ লাগার কিছু না, কিন্তু ওর জান্নাতটা তো আমার চাইতে ছোট হওয়ার কথা। হ্যাঁ, আমি এত বড় একজন হুজুর, তাহাজ্জুদ পড়তাম, ছাত্রদের পড়াইতাম, হাদিস শিখাইতাম, কোরআন শিখাইতাম, আমি এই সেই এত কিছু করছি আল্লাহ তাআলার জন্য, কিন্তু আল্লাহ আমার জান্নাতের চাইতে ওর জান্নাতটা বড় দিছে। এই জন্য আমার খুব কষ্ট লাগছে, আফসোস, আমার খুব ঈর্ষা লাগছে, হিংসা লাগতেছে। তো যে স্বপ্ন দেখছে বিষয়টা, সে ওই কামারের বাড়িতে গেছে, যা খোঁজ লাগাইছে ঘটনা কি, এত বড় একজন হুজুর, তার চাইতে কামারের জান্নাতটা বড়। আচ্ছা আপনি বলেন, বর্তমান আমরা যাকে বড় হুজুর জানি, মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যার সুললিত কণ্ঠে মানুষ অনেক প্রেমে পড়ে যায়, তো তার জান্নাতটার চাইতে যদি বাজারের কোনো কসাইয়ের জান্নাত বড় হয়, তাহলে এটা স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসবে না যে মক্কার ইমাম, তার জান্নাতটা তো বড় হবে, তার জান্নাত ছোট হয়ে একজন কসাইয়ের জান্নাত বড় হয়ে গেল? হতে পারে না। তো এটা আমাদের আশ্চর্যর বিষয় হতে পারে। তো ওই লোকটা খুবই আশ্চর্য হয়ে ওই কামারের বাড়িতে গেল, তার স্ত্রীকে গিয়ে ধরলো, বলতেই হবে কি আমল করতো তোমার স্বামী। তো অনেক জোরাজোরি করার পরে একটা আমলের কথা বললো, সেটা হলো আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর একটা আমল করতো, তা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের যত আমল দেখতো অনেক আফসোস করতো। আফসোস করতে করতে মনে হতো যেন কলিজা পুরার গন্ধ তার নাক দিয়ে বের হয়। তার আফসোস এটা ছিল, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি হাদিস শিক্ষা দিয়েছো, হাদিস পড়ে আরেকজনকে হাদিস পড়ায়, আমাকে শিক্ষা দাও না, আমার হাতে দিয়েছো কামারের কাজকর্ম, লোহা, আমাকে যদি তুমি হাদিস শিক্ষার তৌফিক দিতে, আমিও তো তার মতো শিক্ষা দিতাম মানুষকে। আল্লাহ আমি সারা রাত ভর লোহা পিটাই, দা খুন্তা বানাই, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে সারা রাত ভরে তাহাজ্জুদ পড়ে, আমাকে যদি তুমি ধনাঢ্যবান বানাইতা, আমাকে যদি তুমি জ্ঞান দিতা, আমিও সারা রাত নামাজ পড়তাম। এই কথাগুলো বলতো আর আফসোস করত। তো এই কারণেই মূলত আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় সম্মানিত হয়ে গেলেন এই কামার। তো এই জন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনি আফসোস করবেন, আমি যদি বারবার হজ করতে পারতাম, যদি বারবার মদিনায় যাইতে পারতাম। এই আফসোসের কারণে আপনার একবার, দুইবার, 5 বার, 1000 বার শুধু হজ করার সওয়াব না, বরং লক্ষ লক্ষ বার হজ করার সওয়াব আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। দর্শক, একটা কদমের বিনিময়ে যদি 1 বছর রোজার সওয়াব, 1 বছর তাহাজ্জুদের সওয়াব হয়, তাহলে হজের সওয়াব কি আপনি কামাইতে পারবেন না? রমজান মাসে আপনি মনে করেন মসজিদে 100 কদম দিয়ে গেলেন, তাহলে আপনার কয়েক লক্ষ বছর তাহাজ্জুদের সওয়াব হবে, কয়েক লক্ষ বছর রোজা রাখার সওয়াব হবে। আপনি একটু ভেবে দেখেছেন? সওয়াব মূলত আল্লাহ তাআলা গুণে বেছে দেন না। আপনি যদি সুবহানাল্লাহ দোয়াটা পড়তে পারেন, সকালে 100 বার, বিকালে 100 বার, আল্লাহ আপনাকে শত শতবার হজ করার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট দোয়াটা যদি সকালে 100 বার বিকালে 100 বার পড়তে পারেন, আপনার ইহ জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে পাক সাফ পবিত্র করে দিবেন, কোনো গুনাহ আর বাকি থাকবে না। আপনি যদি মায়ের চেহারার দিকে সৎ নজরে তাকাতে পারেন, হজ করার সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। আপনি যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের কারণে 5 বার আপনি হজ উমরা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মসজিদে কুবায় কেউ নামাজ পড়লে আল্লাহ তাকে হজ উমরা করার সওয়াব দান করেন। আপনি যদি কাউকে কোনো কিছু শিক্ষা দেন, কোনো সৎ উপদেশ দেন যার মধ্যে দ্বীনের উপদেশ আছে, ধর্মের কথা বলা আছে, একটা সূরা যদি কাউকে শিক্ষা দেন, এতে করেও আপনি ইনশাআল্লাহ হজ করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এজন্য হজের সওয়াব পাওয়াটা কঠিন কোনো বিষয় না, এটা খুব সহজ। আপনি যদি মসজিদে জুমার নামাজ পড়তে যান, আল্লাহ এতে করেও আপনাকে একটা কবুলিয়াত হজের সওয়াব দান করবেন। এজন্য ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখবেন। তিনি আপনাকে অনেক দিতে চান, কিন্তু আপনি আমল করেন না। নবীজির খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিতে চান, কিন্তু আমরা নীতি গ্রহণ করতে চাই না। আমরা শয়তানের পিছনেই লেলিয়ে আছি, শয়তানের পিছনেই দৌড়াচ্ছি। আর দৌড়ায়েন না, এখন থামেন। আপনি এখন স্টপ হন, এখনও যদি না থামেন কবরে চলেই যাইবেন, তখন আর আফসোস করে লাভ নাই। অন্তত এখন থেমে যান। জীবনটা এখনই, আপনার জীবনের মোড়টা, জীবনের এই 3.5 হাত বডি নামক গাড়িটা আল্লাহর দিকে এখন ঝুঁকায়া দেন। বিশ্বাস করেন, দায়িত্বের সাথে বলছি, আল্লাহর নামের 1000 বার কোটিবার শপথ করে নবীজির এই সুন্নাহ মুবারক হাতে রেখে বলছি, আপনি এখন যদি আপনার এই সব রকমের গুনাহ ছেড়ে দিতে পারেন, আল্লাহ আপনাকে বাইজিদ বুস্তামির সাথে জান্নাতে ঢুকাই দিবেন। একবার প্রশ্ন করবেন না, বান্দা কেন মদ খাইছিলি, কেন গাঞ্জা খাইছিলি, কেন পোরকা পরশ নাই, কেন নামাজ পরশ নাই, কেন রোজা রাখিসনি, কেন মিথ্যা বলেছিলি, কোনো প্রশ্নই আল্লাহ করবেন না। যদি এখনও আপনি স্টপ না করেন গুনাহ, তাহলে আপনার বোঝা আপনি বুঝবেন, আপনার বোঝা আপনি বহন করবেন, কারো কিছু করার থাকবে না। তো এখন স্টপ হয়ে যান। জীবনের শেষ মুহূর্তে আপনি চলে এসেছেন, আর কয়দিন বাঁচবেন বলেন? 5 বছর 10 বছর, 5 বছর 10 বছরের সময়ও যদি আপনি আল্লাহর জন্য না দেন, পরকালে কোটি কোটি বছর আপনি কেমনে থাকবেন? আল্লাহকে ছাড়া জাহান্নামে থাকতে পারবেন? পারবেন না। তাই এখন এই শেষ বয়সে এসেও যদি আল্লাহকে ভুলে থাকেন, আফসোস করে আর লাভ হবে না পরকালে। দর্শক, যদি ভিডিওটা আপনার মনে একটু ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক পেলে আমি অনেক আনন্দিত হই, এবং কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। আল্লাহ, তোমার যে সকল বান্দা বান্দে আমাকে লাইক করলো, কমেন্টে আমিন লিখলো, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের মনের আশা পূরণ করে দাও, তাদেরকে কোটি কোটি হজের সওয়াব দান করো, উমরার সওয়াব দান করো, মদিনায় গিয়ে নবীজির সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও, তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আরেকটা দাবি, যদি আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন। এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে, আপনারা অনেকেই জানেন। খোঁজ খবর নেবেন, ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।